জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নতুন একটি বিষয়। তান্ত্রিক, কবিরাজ, মানসিক ডাক্তার প্রত্যেকের কথাই মিথ্যে হয়ে যায়। একমাত্র সত্য হয় বর্তমান আচার্যদেবের কথা। হ্যাঁ, আমরা তারই জন্য যখনই সমস্যা হয় সেই সমস্যার সমাধান খুঁজতে ছুটে চলে যাই ঠাকুর বাড়ি, ঠাকুর দর্শনে। ঠাকুর দর্শন করলেই আমাদের বাধা বিঘ্ন গ্রহ ফাঁড়া অনেক কেটে যায়। এটা সত্যি কথা, শ্রী ঠাকুর নিজেই বলে গেছেন। তাই যদি আমরা একবার চেষ্টা করি 6 মাস 1 বছর অন্তর ঠাকুর বাড়ি যাওয়ার, তাহলে আমাদের ফাঁড়া বাধা বিঘ্ন অনেকটাই কেটে যাবে। ঠাকুর বাড়িতে পা রাখা মাত্র অনেক ফাঁড়া কেটে যায়। সমস্যার সমাধানে যায় বর্তমান আচার্যদেবের কাছে, তার কাছে নিবেদন করি। এছাড়া আরও দাদারা আছে, তাদের কাছে নিবেদন করি। একই কথা বারংবার নিবেদন করতে নেই, একটা কথা একজনের কাছেই নিবেদন করতে হয়। তো যাই হোক, তান্ত্রিক, কবিরাজ, মানসিক ডাক্তারের যে কথা তা মিথ্যে হয়ে যায়, সত্য হয়ে যায় আচার্যদেবের কথা। হ্যাঁ, তখনও আচার্যদেব আচার্য পদে আসীন হননি, তখন প্রত্যেকেই আমরা পূজনীয় বাবাইদাই বলতাম। চলুন আজকে সেই নিয়ে কিছু কথা আলোচনা করব। অনেকেই আমরা মনে করি ঠাকুর বাড়ি গিয়ে কি হবে, সমাধানে তো শুধু একবার হয়তো ঘাড় নাড়া কিংবা হয়তো একটা ছোট্ট কথা বলা, আর অন্য কিছু না। বসে 2-1টা বেশি কথা বলা যায় না, তাই আমাদের বিশ্বাসের হেরফের হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছোট্ট কথারই রয়েছে অনেকখানি অর্থ। এই অর্থ বুঝতে আপনার পুরো জীবনটাই লেগে যেতে পারে। চলুন আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। তো আমি এটা স্বস্তি সেবক থেকে পাঠ করছি। তো 2018 সালের স্বস্তি সেবক। সত্যি কেউ যদি বিশ্বাস করে তাহলেই সব হয়। আমাদের এখানে যে স্থানীয় উপাসনা কেন্দ্র আছে, তার দায়িত্বভার সহপ্রতিঋত্বিক দেবদুলাল রায় তার উপর। একদিন তিনি আমাকে বলেন, আপনি উপাসনা কেন্দ্রের জন্য 1 লক্ষ টাকা অর্ঘ্য দেন, কিন্তু আমার সেই সামর্থ্য না থাকা সত্ত্বেও গুরুর কাজে যোগান দেওয়ার জন্য মন অস্থির হয়ে উঠল। এই পাঠটা লিখছেন, এই পাঠটার নাম হচ্ছে করুণা পরশ, আর লিখছেন শ্রীমতী কল্যাণী মণ্ডল। কিন্তু আমি ভাবলাম যদি মানুষের কাছে সংগ্রহ করে দিই তাহলে কেমন হয়। আবার ভাবলাম 1 লক্ষ টাকা কি মুখের কথা, এত টাকা কি করে সংগ্রহ করতে পারবো। দেওঘরে গেছি, বাবাইদার কাছে প্রণাম নিবেদন করে পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় তিনি বললেন, 1 লক্ষ টাকা সংগ্রহ করাটা খুবই সহজ। পূজনীয় বাবাইদার সেই আশীষ বাণী শুনে আমি খুব সাহস পেলাম আর ইষ্ট কাজে লেগে পড়লাম। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইষ্টের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির পথে পড়তে হলো। আমার খুব মনে পড়ে, তখন আষাঢ় মাস, মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামে যাচ্ছি, আর সেই গ্রামে যাওয়ার সময় একটি ক্যানেল পার হতে হয়েছিল। কিন্তু আসার সময় আমি ক্যানেল থেকে আর উঠতে পারছিলাম না। প্রচণ্ড বৃষ্টির জন্য জলে কাদায় খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আমার পা বারবার হাঁটু কাদায় ঢুকে যাচ্ছিল। এরকম অবস্থায় আমি ঠাকুরকে বলছি যে, ঠাকুর, পূজনীয় বাবাইদা কি আশীর্বাদ দিলেন, আমি যে আর পারি না। তারপর ঠিক 4 মাস পর ঠাকুর বাড়িতে এলাম। সে সময় প্রচুর লোকের সমাগম। পূজনীয় বাবাইদার কাছে প্রণাম নিবেদনের জন্য গেলাম, কিন্তু তার মুখমণ্ডল দেখতে পাচ্ছিলাম না, কেবল তার চরণ 2খানি দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমার কানে এলো, তিনি বলছেন 1 লক্ষ টাকার যে আশীর্বাদ আছে ওটা রোগ শোক জরা ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি কাঁদতে কাঁদতে নিজের মনেই তার কাছে ক্ষমা চেয়েছিলাম। তাই সত্যিই তিনি অন্তর্যামী। দেখুন, অন্তর্যামিত্বের প্রমাণ আমরা এটা থেকে পেলাম। আরও শুনুন, 2000 সালের বন্যার কথা। সেই সময়ে আমাদের বাড়ি দোকান সব কিছুই বন্যার জলে ভাঙা পড়েছিল, জলের তলায় চলে গিয়েছিল। কিন্তু গুরু ভাইদের সহায়তার দরুন গাড়ির মাধ্যমে বাড়ির কয়েকটি আসবাবপত্র, দোকানের কিছু জিনিসপত্র সরাতে পেরেছিলাম। রাত্রিবেলায় প্রতিবেশীর বাড়িতে আমার 2 সন্তানকে ঘুমানোর জন্য নিয়ে গেলে তারা খুব অসন্তুষ্ট হয়। তখন আমার 2 চোখ জলে ভরে ওঠে, আর অন্তর থেকে শুধু একটাই প্রশ্ন উঠে আসে, হে ঠাকুর, আমার মাথার ওপর
কোনোদিন কি ছাদ হবে না? তবে একথা ঠিক, সদ্গুরুর দীক্ষা নেওয়ার পর আজ থেকে তার দয়ায় আমার 3 তলা পাকা বাড়ি, সেই 300 টাকার বেচা কেনার দোকানে 15 থেকে 20,000 টাকার বেচা কেনা। এই শুধু পরম পিতারই দয়া। আমাদের সেই ছোট্ট ফুটপাতে টিন দিয়ে ঘেরা ঘরে যখন গুরু ভাইরা সহপ্রতিনিধিরা আসতেন, তখন আমার যেটুকু সামর্থ্য হতো সেটুকুই আমি অর্ঘ্য দিতাম, যাতে তা ইষ্ট কাজে লাগে। ঠাকুর আজ আমায় সেই সামান্য অর্ঘ্যের বিনিময়ে 100 গুণ ফিরিয়ে দিয়েছেন। ঠাকুর বলেছিলেন যে তাকে 1 গুণ দেয়, তিনি তাকে 100 গুণ ফেরত দেন। সত্যিই কথাটা তাই। আজকে ঠাকুরের চাহিদা যখন আমাদের কাছে আসে, তখন আমাদের মুখ বেঁকে যায়। তখন আমরা শুধু ভাবি ঘর সংসারের কথা, এতটা টাকার থেকে এতটা টাকা কেটে তাকে দেব, এ কথাটাই ভাবি। একবারও ভাবি না সবটাই তার। এই যে আমি পাচ্ছি, সবটাই তার আশীর্বাদেই পাচ্ছি। তাই সবটাই তার জন্য রাখতে হয়, নিজের জন্য নয়। গুরুর কাছে শুধু কিছু না চেয়ে নিষ্ঠা ভরে কিছু করলে তিনি এমনিই দেন, তার কাছে কিচ্ছু চাইতে হয় না। আপ্রয়মান বৈশিষ্ট্যপালী পরম পুরুষের সত্যি দয়ার কোনো সীমা নেই। তার আরও একটি উদাহরণ হলো আমার মেয়ের সংসার হওয়া। আজ থেকে প্রায় 6 বছর আগেকার ঘটনা। মেয়ের সম্মতি নিয়ে বিয়ের কথা পাকা করা হয়, কিন্তু বিয়ের কয়েকদিন আগের যে বিয়েতে রাজি হয়, এমনকি বিয়ের 1 দিন আগেও তাকে আর পাওয়া যায় না। সে এক বিরাট পরীক্ষা। বিয়ের দিন সন্ধ্যার আগে মেয়েকে পাওয়া যায় আমাদের নতুন বাড়ির স্টোর রুমের চৌকির নিচে। সে তখন মৃতপ্রায়। পাশের বাড়ির এক গুরু ভাই ও কিছু স্থানীয় প্রতিবেশীর সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু গ্রামের মানুষ বলে সে রাজি না হলে এই বিয়ে সম্ভব নয়। পরম দয়ালের দয়ায় তার পরের দিনই তারাপীঠ মন্দিরে বিয়ে হয়। কিন্তু ঠাকুরের এ আরেক পরীক্ষা। মেয়ে অষ্টমঙ্গলা করতে এসে আর শ্বশুরবাড়ি যেতে চায় না, কিন্তু তখন আমরা ঠাকুরকে বাদ দিয়ে তান্ত্রিক, কবিরাজ, মানসিক ডাক্তার এর কাছে ছুটে বেড়ায়। পরে আবার আমাদের চোখ খোলে। সেই জীবন্ত গুরু পূজনীয় বাবাইদার কাছে প্রায় 8 মাস পর নিয়ে যাওয়া হয়, কিন্তু মেয়ে পূজনীয় বাবাইদা যেখানে বসেন তার অদূরে বসে পড়ে, আর তাকে নিয়ে যাওয়া যায় না। পূজনীয় বাবাইদার কাছে সব কথা নিবেদন করা হয় এবং তিনি মেয়েকে প্রায় 15 থেকে 20 মিনিট বোঝালেন এবং বললেন, আমি বলছি তুই শ্বশুরবাড়ি যা, সুখী হবি। তখন আমার বিশ্বাস আরও গাঢ় হলো যে পৃথিবী যদি উল্টোপাল্টা হয়, সূর্য যদি নাও ওঠে, তবুও পূজনীয় বাবাইদার এই আশীষবাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। আর তাই হলো। আজ আমার মেয়ের ছেলে 4 বছরের পূজনীয় সিপাইদার নামকরণ করেছেন। পূজনীয় বাবাইদা মুখে ভাত ও হাতে খড়ি দিয়েছেন। সুখের সংসার। এইভাবেই আমরা যেন তাকে নিয়ে সারাটা জীবন ইষ্টের কাজে যোগান দিতে পারি আর তার সান্নিধ্য লাভ করতে পারি। আমরা যে পাঠটা আজকে পড়লাম, যেটা শুনলাম, তাতে করে শুধু যে পরমদয়াল শ্রী ঠাকুরের দয়ার কথা বলা হয়েছে এমনটা নয়। আজকে আমরা ঠাকুরবাড়ি যাই, ঠাকুরবাড়ি গিয়ে বর্তমান আচার্যদেবের কাছে কত শত সমস্যার কথা নিবেদন করি, তারপর তিনি যে সমাধান দেন, সেই সমাধান যদি এসে নিয়ম মাফিক পালন করি, তাহলে সবটাই ঠিক হবে, কোনো ভুল হবে না। আমাদের জীবনে অশান্তি হয় নিজেদের ভুলের জন্য। আচার্যদেবের এই যে কথা, আমরা এখানে যে ঘটনাটা ঘটলো, মেয়ের এই অবস্থায় মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল অন্য কোথাও, মানসিক ডাক্তার, তান্ত্রিক, কবিরাজ এসবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সব জায়গায় বিফল হবার পর যখন বর্তমান আচার্যদেবের কাছে নিয়ে যাওয়া হয়, তখন আচার্যদেবের যে আশীষ বাণী, তাতেই কাজ হয়। আজকে সেই মেয়ের সুখের সংসার, এত বড় সমস্যার সমাধান তিনি দিতে পেরেছেন। তাই তাকে অবিশ্বাস নয়, ঠাকুরবাড়িকে অবিশ্বাস নয়, ভরসা শুধু তাঁর উপর। ইষ্টের কাজে যোগান দিলে কোনো দিন আপনাকে বিফল হতে হবে না। আপনার সব কার্যটাই সিদ্ধি হবে, আপনি সবেই সাফল্য পাবেন। হ্যাঁ, তবে কষ্ট একটু হবে, লাঞ্ছনা আপনাকে সহ্য করতে হবে। ঠাকুরকে ভালোবাসলে লাঞ্ছনা পেতেই হয়, এটা স্বাভাবিক, কিন্তু তার কাছে কোনোদিন কিছু চাইতে নেই। না চাওয়াতেই তিনি সব কিছু দেন। তিনি উজাড় করে তিনি আমাদের সব কিছু দেন, শুধু তাকে ধরা লাগে। তিনি কিন্তু আমাদের ধরেই আছেন। এইভাবেই ইষ্ট কাজে মন দেন, যাচন কাজে মন দেন। এখন আরও সুবিধা হয়ে গেছে আরও সুবিধা হয়ে গেছে ইষ্ট কাজ করবার জন্য। এখন আমাদের কাছে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এর সাহায্যে আমরা ইষ্ট কাজে যোগান দিতে পারি, দূরের মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি।
মানুষের আশেপাশে মানুষের কাছে পায়ে হেঁটে দরজায় পৌঁছে যেতে পারি। এই সুবিধাগুলো যদি আমরা না নিই, যদি আমরা ইষ্ট কাজ না করি, তাহলে কিভাবে ঠাকুরের ইচ্ছা পূরণ হবে? একবার ভেবে দেখুন তো, আমরা তো সমাধান পাবার জন্য তার কাছে চলে যাই, কিন্তু তার ইচ্ছেগুলোও তো আমাকে পূরণ করতে হবে। এই ভেবেই আপনারা প্রত্যেকে ইষ্ট কাজ করুন। তাকে দিলে তিনি আমাদের শতগুণ ফেরত দেবেনই, কিন্তু এই লোভে তাকে দেওয়াও আবার চলবে না। তাকে দিতে হবে নিঃস্বার্থভাবে। সব কিছুই তার, এই আকাশ বাতাস ঘর সংসার ছেলে পেলে স্বামী টাকা পয়সা যা আছে সব কিছুই তার, কিন্তু সবটাই তার কাজে লাগানো লাগে। একবারেও তার আর আমার মধ্যে ভেদাভেদ করতে নেই। যখনই ভেদাভেদ করলাম তখনই ঠাকুর আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। এই আলাদা ভাবটা আনতে নেই, সবটাই তার দিয়েছেন, তাই আমি পেয়েছি। এই শ্বাস প্রশ্বাস তারই দেওয়া। এইভাবে বর্তমান আচার্যদেবের আশীর্বাণী অবশ্যই পালন করে চলবেন, তার নির্দেশ মানবেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।